জীবনে কোনোদিন আমি প্লেট ধুয়া ভাত খাই নাই। আমার বাপের প্লেটের কারখানা। প্রত্যেক বেলায় আমি প্রত্যেকটা নতুন প্লেট দিয়া ভাত খাইছি, আর আমাকে বলে কিনা প্লেট দিয়া ভাত খেতে। তোর প্লেটের গুষ্টি মারি। ভেঙে ফেললেন মা? হ্যাঁ, আমিও না নদী ভাঙ্গা ঘরের মেয়ে, আমিও জানি ভাঙ্গা ভাঙ্গি কিভাবে করতে হয়। হ্যাঁ, আমার হাতও না শেষ জোর আছে। কাসুর মা, তোর এত বড় সাহস, তুই তো শাশুড়িকে চ্যালেঞ্জ করস? হ্যাঁ, আরে তুই আইসস করতে গা? নদী ভাঙ্গা মেয়ে, তুই নদী ভাঙ্গা মেয়ে আমার ঘরের বউ হইছস, আর তুই আমার সামনে প্লেট ভাঙস? তোর এত বড় সাহস! তোর প্লেটের গুষ্টি কি সব তো ভেঙে শেষ করলে। ভাঙবো না কি করবো? হ্যাঁ, তোমার এই নদী ভাঙা মেয়ে আমাকে বলে কিনা প্লেট দিয়ে ভাত খেতে। জীবনে আমি কোনোদিন প্লেট দিয়ে ভাত খেয়েছি? বলো। খালি রোজ রোজ তুমি এই প্লেট ভাঙো, কেমন হলো ব্যাপারটা? প্লেট ভাঙবো না রোজ রোজ, কি করব? তুমি কাকে বউ করে নিয়ে এসেছো? যে নদী ভাঙা মেয়ে, ওরে নিয়ে আসছো আমার বাড়ির বউ করে। আর এই মেয়ে বলে কিনা আমি প্লেট দিয়ে ভাত খাবো? না না, কখনো না। আমি যদি প্লেট ধুয়া ভাত খাই তাহলে এই খাবার হবে আমার জন্য বিষ। তাই আমি এই প্লেটই রাখবো না। শোনো শোনো শোনো, আচ্ছা তুমি যদি প্রতিদিন এভাবে প্লেট ভাঙো তাহলে আমরা ভাত খাবো কিসে? আচ্ছা, আমার প্লেট ভাঙাটা চোখে পড়লো তোমার, আর তোমার ওই নদী ভাঙা মেয়ে ছেলের বউ যে প্রত্যেক দিন প্লেট ভাঙে, তোমার সেইটা চোখে পড়ে না? এই কিসের হিসাব রক্ষক হইছো? হ্যাঁ, তোমার ওই চোখ দুটো না একেবারে গাইল্লা ফেলামো। হ্যাঁ, হিসাব করে আর প্লেটের হিসাব করে। চলো, তুমি অনেক কিছু বললে বলো, চলো চলো। ও বাবা গো, এ তুমি কোন ঘর আমাকে বিয়ে দিছো? এই ভ্যাবলা কাম, তো তুমি কি কানে শোনো না? চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? তোমার সামনে তোমার মা আমাকে বলতেছে আমি নদী ভাঙা ঘরের মেয়ে, মুখে জোর নাই, কথা বলতে পারো না তুমি? আচ্ছা করো, কি কি দাদা করতেছো? হ্যাঁ, এই সংসারের হাড়ি যদি আলাদা না করো, সব লাচ্ছি লুচ্ছি দিয়ে আমি চলে যাবো। আর যত প্লেট দেখতেছো না, সব ভেঙে চলে শেষ করে দেবো আমি। শুনলা? তা শুনলা তো, এবার নিজের কানে তো শুনলা। নদী ভাঙা মেয়ে তোমার ছেলের বউ হাড়ি আলাদা করতে চায়। ঠিক আছে, হাড়ি আলাদাই করি, তবে আমি প্লেট না ভাঙা ছাড়বো না। হা করে থেকে দাও। চলো ভিতরে আসো। এই আসো আসো। এই আজকের পর থেকে যদি আমার কথা না শুনছো না, তোমার খবর আছে বলে দিলাম। কি শুরু করলা তুমি এটা? হ্যাঁ, সকাল সকাল তুমি কি করছো? থালা বাটি ভাঙা শুরু করছো। ও, শুধু আমার প্লেট ভাঙা তোমার চোখে পড়ে, তোমার মা যে প্লেট ভাঙে সেটা তোমার চোখে পড়ে না। পড়বে কিভাবে? সে তো তোমার মা, আর আমি তো পরের ঘরের মেয়ে, এই জন্য আর চোখে পড়ে না। কি শুরু করছো? কি শুরু করছো তুমি? সকাল হইতে না হইতেই থাল প্লেট ভাঙা শুরু করে দাও। এই তুমি কি এই বাড়ির বউ না পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আর আমার মা কি তোমার মা না? হ্যাঁ, সারাদিন ঝগড়া ঝগড়া ঝগড়া। শোনো, আমি তোমার এই বাড়িতে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছিলাম, আর তুমি কি শুরু করছো? চিল্লা চিল্লি, মারামারি, ফাটাফাটি। তাই নাকি? তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। এই যে তুমি যে বললা যে তোমার আম্মারে কেন আমি আম্মা ভাবতে পারি না, কখনো কি নিজের ব্রেনে নিছো যে তোমার আম্মা কেন আমাকে সন্তান ভাবতে পারে না, নিজের মেয়ে ভাবতে পারে না? সেই প্রশ্ন তো কখনো মাথায় আসবে না। আর ভালোবেসে তুমি একা বিয়ে করো নাই, ভালোবেসে আমি আমার বাবা মাকে ছেড়ে, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তাদেরকে ছেড়ে তোমার হাত ধরে তোমাকে বিশ্বাস করে তোমার কাছে আসছিলাম। পরিণতিতে কি হয়েছে? আমার কিছু পাইছি আমি? তুমি সকালবেলা বের হয়ে যাও, আসো রাতের বেলা, মা কি বলে না বলে সেটা শুনে তুমি আমার সাথে চোটপাট করো। সারাদিনে কি ঘটে যায় একটাবার শুনতে চাইছো? কখনো ফোন দিয়ে বলছো যে আমি খাইছি কিনা, যারা ঠিক আছে কিনা? সেটা তো বলো নাই, কোনো খোঁজ খবরও নাও নাই। আর এখন মা
চোখ থেকে 2 ফোঁটা জল বের করে বাবা বাবা করছে, আর তোমার অনেক খুব লেগে গেছে দিলে না যে আচ্ছা ঠিক আছে যাই এখন ঘরে যাই, যা বউরে এখন ফাটাবো। এত সহজ না, আমার কথা শুনতে হবে। আচ্ছা হয়েছে, যাওয়ার হয়েছে, রাত অনেক, সারাদিন তো কোনো কিছু রান্না করো নাই, আমার খিদা লাগছে। তোমার খিদা লাগলে বাইরে যাই খাসবা, ঠিক আছে? কানে কাছে প্যাম্পা করবা না, সকাল আগে হোক। থাকবো না আমি এখানে, সকাল হলে আমি বাড়ি চলে যাবো। এই সরো, ঘুমিয়ে দাও। ওঠো, পা সোজা করবো, দাও পা সোজা করবো, সরো। কি হলো, কই গেলে? মানি ব্যাগটা দিয়ে যাও। এখন থেকে নিজের মানিব্যাগ নিজে নিতে শেখো, আমার পক্ষে আর সম্ভব না। আমি বাড়ি চলে যাচ্ছি। আরে বউ, কি 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 বলতেছো? বাপের বাড়ি চলে যেতেছো মানে? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি রাত্রে কইলাম না যে সময় দাও, আমি আস্তে ধীরে সব কিছু ঠিক করে দেবো। আর কইলাম তো যে আমি তোমারে আরও প্লেট ডিনার সেট যা লাগে সব কিনে এনে দেবো। আস্তে কথা কও, মাথা ঠান্ডা রাখো, চলো ঘরে চলো। আস্তে ধীরে বলতে কোনো কথা নেই, আমার মাথা ঠান্ডাই আছে। তুমি এই বাড়ির হাড়ি আলাদা না করা পর্যন্ত আমি সংসার করব না, শুনছো? কার এত বড় সাহস রে এই বাসায়? হ্যাঁ, যে আমার মায়ের সাথে ঝগড়া করে? হ্যাঁ, কার এত বড় সাহস? দেখতে চাই তার মুখটা, আজকে তার চুল টাইম না ছিড়বো আমি। বউ কি শুরু করলা? আমরা আইছি ঝগড়া বিবাদ থামানোর লাগে, তুমি যদি ঝগড়া আরো বাড়াইতেছো। আরে থামো, দেখতেছি আমি তো আয়া পড়ছি। শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, শ্বশুর আম্মা, আম্মা জান আইছেন তো ঘটনা কি শোনেন? মানে বলেন তো, আমি সব কিছু শুনতে চাই, আমি বিচার করতে আসছি। একটু দেরি করি নাই, শোনার পর একদম শুনে চলে আসছি। আম্মা জান, ও আব্বা জান, আসেন আসেন। আম্মা জান, আই ঘাবরা, কি হলে কি সাত সকালে? হ্যাঁ, আমি যাবো অফিসে, রেডি হচ্ছি, তোমরা কি শুরু করবে? আব্বাজান ঘটনা হয়েছে, থাকতে কোনো ঘটনা হয়েছে স্যার, শুনলাম যে ওই তো এই ঝগড়া বিবাদের কথা শুই না আইলাম। কি হয়েছে বিচার করতেছি, কোনো ঝামেলা নেই, সব কিছু সুন্দর মতো বিচার করে তুমি আয়া করছি আমরা। কি হয়েছিল আম্মাজান, কম তো ঘটনাটা? আব্বা মা, মানে হয়েছে কি, ওই যে মানে তোমাদের বৌমা রাগ করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। চলে যাচ্ছে? যাক যাক, তাড়াতাড়ি যাইতে কো, এই আপদ গেলেই তো আমি খুশি। আমি বাইকটা যাই, যা। কি? আমি আপদ? আমার আপদ বললেন? এই, তোমার সামনে আমাকে আপদ বলে তুমি কেন শুনতে পাও না? আমি আর জীবনও এই বাড়িতে ফিরবো না, যাচ্ছি চলে। আমি উঠতে বসতে এত কথা শুনতে আমার ভালো লাগে না। সংসার করার জন্য আমি কত বসে আছি, শাশুমা মানে মিলে আমার জীবন অতিষ্ঠ করে দিল। আব্বা, বউ, বউরে। আলহামদুলিল্লাহ, আপদ গেল আমার বাড়ির থেকে। এবার আমি একটু শান্তিতে থাকো। হ্যাঁ, তোমার ছেলের কত বড় সাহস, ভ্যামে ভ্যামে করতে করতে বউর পিছে গেল। তোমার ছেলে যদি বাড়িতে আসে, আজকে তার ভাত বন্ধ। দেখলেন তো আম্মা, আমি আপনার কত বড় কপাইলে জামাই, কত বড় লক্ষ্মী জামাই। আপনার বাড়িতে পা দিতে না দিতেই আপনার আপদ বিদায়। আমি আইলাম বিচার কইরা দিমু, তার আগেই আল্লাহর তরফ থেকে বিচার হইয়া গেল। আম্মা দেখলেন? আম্মা ক্ষুধা তো লাগছে, নাস্তা খাবো। বুঝলাম, তোমার ছেলের খাওয়া তুমি বন্ধ করছো, তুমি সেটা করতেই পারো, কিন্তু এই সাত সকালে তোমার এই কপালে কৃপণ জামাইকে খবরটা ট্রান্সফার করলো কে? আম্মা, আহা জামাই বাবাজি, বাবা একটু ধৈর্য ধরো। তোমার জানো তো তোমার শ্বশুর একটু ব্যাকল টাইপের। এই দাঁড়াচ্ছ কেন? যাও যাও, অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অফিস থেকে আসার সময় ডিনার সেট আনতে কিন্তু ভুল করবে না, মনে থাকে যেন কথাটা। যাও যাও। আম্মা জান, হ্যাঁ, এই ঝগড়া বিবাদের কথা সেটা ধরেন যে নাস্তাটা করার সময় পাই নাই। আচ্ছা, শ্বশুর বাড়িতে ঝামেলা, জামাই কি হয় বাড়িতে বসে নাস্তা করা? হ্যাঁ, এই জন্য দুজন সুইটে চলে আসছি। নাস্তা টাস্তা কিছু রেডি আছে তো? খুবই ক্ষুধা লাগছে। হ্যাঁ জামাই অত অস্থির হয়ে না, সব এটা তো ভাঙে গেছে, প্লেট কি আছে ঘরে প্লেটটা? বাবা। আরে জামাই বাবাজি, তুমি চিন্তা করো না, নাস্তা আছে, আমি তোমাকে নাস্তা খাবো খাবো। আচ্ছা জামাই বাবাজি, তোমার হাতে জুতা কেন? হয়েছে কি আম্মা জান, ওই যে আমরা যখন আইতেছিলাম রাস্তায় কাজ হইতেছে, নতুন রাস্তার কাজ, ইট সুরকি বালি খোয়া পইরা আছে, আবার দেখি যে পিস
ভাবলাম যদি পিসে আটকায় জুতা নষ্ট হয়ে যায় তাহলে একটা সমস্যা না, আবার নতুন জুতা কিনতে হইব। আমি তো আবার একটু মিতবি, অপচয় করি না, অপচয়কারীকে তো আল্লাহ পছন্দ করে না, সেই জন্য আর কি। তাই নেবো মিথ্যা কথা বলবো না, হ্যাঁ? ও যে রাস্তার কাজ, হ্যাঁ? আমি জুতা পরে আসি নাই। এটা তোমরা ক্লাস 7 থাকা অবস্থায় জুতা কিনছো, তুমি এখন নতুন নতুন করতেছো। ঘুরতে লাগছে। আসো বেশি কথা আসো, খাইতে হবে একটা প্লেট ওইটা নাও, ওইটাতে খাইতে হবে। আসো 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 আসো। আরে শোনো 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 শোনো, ব্যাগ দাও, মাথাটা ঠান্ডা করো। আমি কথা দিতেছি, তুমি যা বলবা আমি তাই শুনবো। শুধু একটু বাড়ির মধ্যে আস্তে আস্তে কথা বলো, মাথাটা ঠান্ডা রাখো, দেখবা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। রাগ করে থেকো না, চলো আমার সাথে বাড়িতে চলো। এই আমি যে এক কথা বারবার বলি, তোমার মাথায় ঢোকে না? হ্যাঁ, ওই বাড়ির হাড়ি আলাদা না হওয়া পর্যন্ত আমি যাব না, যাব না, যাব না। দেখো মা তো বয়স্ক মানুষ, তোমার মাও যদি তোমার এই ধরনের কিছু কইতো তাহলে কি তুমি তোমার মায়ের মুখে মুখে তর্ক করতে পারতা? তুমি মার কথায় রাগ করো না, আমি আস্তে আস্তে দেখবা সব কিছু ঠিক করে নেব। তুমি শুধু একটু নিজের মাথাটা ঠান্ডা রাখো, আরে আমার মান সম্মান যাইতে দিও না। চলো বাড়িতে চলো চলো। মান সম্মান যাওয়ার তো অনেক আগে চলে গেছে, নতুন করে আর মান সম্মান যাওয়ার কিছু নাই। তুমি হাড়ি আগে আলাদা করো, তারপর আমি যাব, তার আগ পর্যন্ত আমি যাব না, বুঝছো? তুমি কি কইতাছো? হাড়ি কেন আলাদা করবো? আরে আমি তাদের একমাত্র সন্তান, আমার বোনরে বিয়ে দেওয়া পরের বাড়িতে পাঠাই দিছে। এখন আমি যদি আমার বাপ মার হাড়ি আলাদা করে দিই, এলাকার মাইনছে তো আমার মুখে থুতু দিব। আমি সন্তান, হ্যাঁ এটা কি পারবো পাও? হ্যাঁ এই শোনো, তোমার মা না বয়স্কদের মতো থাকে না, বুঝতে পারছো? বয়স্ক মানুষ কখনো এরকম হয় না। আর তার চেয়ে বড় কথা, আমার কয়েকটা শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমি যাব, তাছাড়া যাব না। শর্ত নাম্বার কি? এই যে তুমি যে চাকরি করো, বেতন যে পাও, আনার সঙ্গে সঙ্গে মায়ের টাকা দিয়ে দাও। আমি আজ পর্যন্ত টাকার গন্ধ শুকতে পারি নাই, চোখ দিটা দিয়ে দেখতে পারি নাই। ওই বেতন আগে আমার হাতে দিবা, তারপর আমি যখন উঠতে বলবো উঠবা, বসতে বললে বসবা, শুইতে বললে শুবা। যদি করতে পারো তাহলে আমি যাব, না পারলে তো আমি যাব না, বুঝতে পারছো? আমি ব্যাগ দাও। আচ্ছা তুমি মাথা উত্তেজিত করো না, আমি কথা দিতেছি কয়টা দিন যাইতে দাও, আমি আস্তে আস্তে হাড়ি আলাদা করার ব্যবস্থা করব। কিন্তু আপাতত বাড়িতে চলো। যা ঠিক করার তো আগেই করতে পারতে, এখন আর নতুন করে ঠিক করার কিছু নাই। বাবা তুমি দাও তো, ব্যাগ দাও। ব্যাগ কেন নিতাছো? তোমার কোথাও যাইতে হবে না, আমার সাথে বাড়িতে চলো। তোমার সব শর্ত আমি মানুম, চলো। তোমার সংসার তুমি করে, ব্যাগ আমার লাগবে না, আমি একা চলে যেতে পারবো। আর তুমি কি করবো জানো? ব্যাগ খুলে যত কাটি আছে, শাড়ি আছে, পরার পরে আমার সাথে না করো, হ্যাঁ যত সব। আরে শোনো, আমি শাড়ি গহনা কেন পরবো? তুমি পরবা, আসো বউ। আরে হো বউ, শোনো বউ, লুঙ্গি খুলে যাবে তো আমার। আরে কথা শোনো বউ, বলে ও বউ চলো, রাগ করো না। শোনো এলাকার মানুষ যে করো না তো। আরে চলো, শোনো না। শোনো, আমি একটু বাজারে দিয়েছি, বাজারটা করে নিয়ে আসছি। আচ্ছা, আর শোনো, ওই আমার ওই ব্যথার ওষুধ আনতে যেন ভুলো না, আমার ব্যথাটা না অনেক বাইরে গেছে, এই শীত পড়ছে তো। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসার পর দরজা মহিলার কথা শুনে শুনে আমার ঘুম থেকে উঠি, কথা শুনতে শুনতে আমি রাতে ঘুমাতে যাই। ওই সংসারে আমি ফিরবো না। আম্মা থাকবে না, থাক, বাচ্চা থাকো, দিনও না। কি রে মা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি ব্যাপার? তুমি বলতাছি সংসার করবো না, জামাই বাবা জি দেখতাছে গলায় টাই লুঙ্গি পরা, কি ব্যাপার, কি হয়েছে? ও মা শোনো, ওই সংসারে আমি আর যাবো না। ওই বাড়িতে তো কোনো মানুষ থাকে না মা, কোনো মানুষ থাকে না। দজ্জাল মহিলা, ওই দজ্জাল মহিলার সংসারে আমি ফিরবো না। হাড়ি আগে আলাদা করবে, তারপর আমি যাব, তার আগে আমি যাব না, যত যাই বলুক। আরে বাবা খুলে ক, খুলে না খুলে আমরা বুঝবো কেমনে? আর শাশুড়িরে কেউ দরজাল কয় কেউ? হ্যাঁ বাবা, তুমি খুলে কও তো বাবা, কি হয়েছে তোমাকে সংসারে? মা আসলে আমার মা আপনার মেয়ের সাথে মাঝে মধ্যে একটু মানে জোরে কথা কয়, মানে আমার মায়ের এটা আসলে স্বভাব।
কিন্তু আপনার মেয়েরে আমি এতদিন সংসার করতেছি বোঝাইতেই পারলাম না। আমি আসলে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আব্বা, ওই জন্য মানে প্যান্টটা যে পরবো সেই সময়টাই পাই নাই। আপনার মা এতকাল রাত্রে থেকে না খেয়ে আছে, রাগ করে বাড়িতে চলে আইছে, এই জন্য আমি লুঙ্গি পরাই টাই পরাই চলে আসছি। এদিকে তো আমার অফিসের চাকরিটা এবার যাই। আম্মা আপনার মায়েরে বোঝান না। আরে শ্বশুর শাশুড়ি তো নিজের বাপ মায়ের মতো, তারা মুরব্বী মানুষ, দুইটা কথা কইতেই পারে, তার জন্য রাগ করে চলে আসতে হবে? এলাকায় তো মান সম্মান গেছে। আপনাদের বাড়িতে যখন আসতেছি তখন এলাকার পিসি পোলাপান থেকে শুরু করে বুড়া হারা যারা আমারে দেখছে তারাই কিলকিল করে হাসছে। মনে হইতেছিল আমি যেন এই বাড়ির জামাই না, আমি যেন যাত্রাপালার নায়ক জুকারগিরি করতে যাইতেছি। আপনার মায়েরে কোন মাথাটা ঠান্ডা করে বাড়িতে যাইতে, নাইতে এলাকায় আমাদের মান সম্মান থাকবো না। আম্মা আপনার মায়ের একটু বোঝান না। তো আমি কিছু ভুল কথা কইছি, এখন সব দোষ আমার, দেখছো না? সব দোষ আমার উপর চাপাই দিতেছে। মায়ের কাছে যখন যা তখন তো ভেজা বিয়ে হয়ে যাও, মেও মেও। এখন কথা বাড়িতেছে খুব, তখন আর কথা বের হয় না। মারে, স্বামীর ঘরই হইল মেয়েদের আসল ঠিকানা। আরে বাপ মা তো হইল ক্ষণিকের। শ্বশুর শাশুড়িকে এরকম বাজে কথা কইতে হয় না। এখন থেকে শ্বশুর শাশুড়ি হইল তোমার আসল বাপ মা। মারে, মাথাটা ঠান্ডা কর, এত উত্তেজিত হইস না। এই যাও, জামাইরে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে গিয়ে কিছু নাস্তা বানিয়ে দাও। হ্যাঁ ঠিক কইছো। জামাই বাবাজি আসো তো, আসো ঘরে, আসো ঘরে গিয়ে বসো। এই তুই চল তো না, ঘরে চল, একটু মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করলে হয়? চল। আম্মা নাস্তা করা লাগবো না, মানে আমার তো অফিসে যাইতে হইব। আম্মা তাইলে কি আপনার মেয়েরে এখন আমি নিয়ে যাইতে পারবো না? মা তোমার জামারে কয়া দাও, হাড়ি আলাদা না করা পর্যন্ত ওই বাড়িতে আমি যাব না। আরে না, তাইলে আর ভিতরে যে লাভ কি? যে দেখি যে চাকরিটা বাঁচলো কিনা। প্রত্যেক দিন সকালবেলা রাতের বেলা সারাদিন ঝগড়া। আচ্ছা আম্মা তাইলে আমি আর দেরি করতেছি না, আমি যাই। আম্মা আপনি কিন্তু কথা দিছেন আপনার মায়ের মাথা ঠান্ডা হলে আপনি নিয়ে যাবেন। আম্মা তাহলে আপনি যেহেতু আমারে কথা দিলেন, আপনার মেয়ের মাথা ঠান্ডা হইলে আপনি একটু সাথে করে দিয়ে আসেন। বাবাজি তাহলে চলো, আমি তোমারে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। হ্যাঁ যা। জি আব্বা। ঢং দেশে আর বাসি না আগে তো। আম্মা আসছি। থাক বাবা থাক, বেঁচে থাকো, বেঁচে থাকো। এটা কি এরা? কি হয়েছে বাবা, এত রাতে তুই এখানে বসে? বাবা আজকে আমার অফিস থেকে আমাকে বলেছে স্বইচ্ছায় রিজাইন করতে। আমি আর দেরি করিনি, সাথে সাথে রিজাইন লেটার জমা দিয়েছি। তোর চাকরি নেই আর থাকবেই বা কি করে? এই সব কিছু হয়েছে তোর মার জন্য। এই তোর মা সব সময় অশান্তি করে করে তুই প্রতিদিন অফিসে লেটে যাস। আচ্ছা ওটা তো একটা অফিস, ওরা কয়দিন মানবে? তবে তুই চিন্তা করিস না বাবা, আমি জানি তুই যেখানে পরীক্ষা দিবি সেখানেই তোর চাকরি হবে। চাকরির জন্য তো আর কষ্ট পাচ্ছিস না খোকা। তুই যে কেন কষ্ট পাচ্ছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। শোন বাবা, তুই যা বৌমাকে নিয়ে আয়। আচ্ছা কোন সংসারে অশান্তি হয় না বলতো? তোর মার চিন্তা করছিস তো? আমি তোর মাকে বুঝিয়ে সব বলবো। দেখ বাবা, তুই যে বৌমাকে কত ভালোবাসিস সেটা তো আমি জানি। তুই আর দেরি করিস না খোকা, তুই বৌমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আয়। যা বাবা, অনেক রাত হয়ে গেছে।
বাইরে আর বসে থাকিস না, যা ঘুমিয়ে পড়। আচ্ছা যাও। কয়দিন হইল মায়া ডাইছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ওদিকে শুনলাম জামাইটারও চাকরি চলে গেছে, ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। কি কথা? এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তোরা মারা যাইব। তা তো তুমি ওকে ডাকো, ওরে বুঝাই শুনে জামাই বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ডাকতাছি। মা, মারে, ও মা, একটু বাইরে আয় তো মা। তোর আব্বা এসে, তোর লগে একটু কথা কইব। আয় না রে মা। শোন মা, মনটা একটু নরম কর মা। মায়া মানুষ হয়ে জন্মাইছস, এরকম করলে হয় না, মন নরম করতে হয়। শোন, তোরা তো ভালোবেসে বিয়ে করছস, দেখ তুই না খেয়ে আসছস, তুই বাড়ি ছেড়ে চলে আসছস, জামাইও না খেয়ে আছে, জামাইটা চাকরিও চলে গেছে। তেমন করলে হয় না মা। তুই চিন্তা করে দেখ, তোর কত ভালোবাসে, তুই খাস না শুনে ও কিন্তু খাওয়া ছেড়ে দিছে। আর একটা কথা কই মা, তুই না খেয়ে থাকলে, জামাই না খেয়ে থাকলে তোর বাপে আর আমি কি করে খাই? আমরা দুজনে তো না খেয়ে মরে যাবো। তুই আর রাগ করে থাকিস না, রাগটা একটু কমা। চল তোরে আমরা ওই বাড়িতে দিয়ে আসি। আমি আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা করে ভালো হয় সেটাই করো। যাও যাও, করে যাইয়া ভাত ধরো, ওইটার মনটা ভালো হয়েছে। আমি হাত মুখটা ধুয়ে আসি, একসাথে বসে সবাই কেমনে। যাও। যা বৌমাকে নিয়ে আয়। আচ্ছা তাহলে একটু সাবধানে যাও। কোনো চিন্তা করো না মাদান, আমি সাবধানে যাবো। যাক, তাহলে তোমার কৃপণ জামাই বাড়িতে যাচ্ছে। আর ধাত্রে কি বলো বাড়িতে যাচ্ছে? ওরা দুজন তো মেলায় যাচ্ছে। বাণিজ্য মেলা যাইতেছি, ওই আপনার মেয়ে বায়না ধরছে ফুচকা খাইবো, আমারও কিছু কেনাকাটা আছে, দরকারি কেনাকাটা। আমি তো আবার অপ্রয়োজনীয় জিনিস কিনি না, মানে অবশ্য আমি একদম পছন্দ করি না, করিও না। 1000 টাকা লাগবে আপু, জান। টাকা কেন? তুমি রোজগার করো না? করবো না কেন? শ্বশুর বাড়িতে আসছি, শ্বশুরের এত সয় সম্পদ, টাকা পয়সা, আর তাছাড়া আপনি তো মুরব্বী মানুষ, সে জায়গায় আমি যদি টাকা খরচ করি খারাপ দেখে না? দেন না, টাকাটা দেন, 1000 লাগবে তো। আরে দাও না, 1000 টাকা দিতে এত কষ্ট লাগে? এই নাও 500 টাকা। হ্যাঁ, খারাপ কেন তিনি? এটা নাও কি খুব দরকার ছিল? হ্যাঁ তোমাকে শোনাই, সিস্টেমে বাদ দাও, এগুলো সব ভালো না কিন্তু বলে নাম্বার বাদ। আর গতবার তো 6 মাস থাকার পরে তোমাকে আমি বিদায় করেছি, এবার তুমি কতদিনের প্রোগ্রামে আসছো? 1 বছর খানিক নাকি? কি দেখুন আব্বাজান, আপনার বাড়িতে আসছি, এখন আপনার দয়া, আমার ইচ্ছে আছে যতদিন ভালো লাগে থাকবো। আপনার তো অভাব অনটন বলতে কিছু নাই, আপনার তো ধয় সম্পদ আল্লাহ দিছে, অনেক ধন সম্পদ, আর আমি তো আপনার একমাত্র লক্ষ্মী জামাই। করবেন আম্মাজান, আপনার যা যা যাও, তাড়াতাড়ি যাও। তো সব ঝামেলা। ও আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বেশে? হ্যাঁ আছি ভালো। একটু ডানেন বেঞ্চে। বেন সাহেবা, আমার মেয়ে ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনি ওরা মাফ করে দিয়ে বেন সাহেবা। ঢঙের কথা শুনতে আর ভালো লাগে না। ছোট্ট মানুষ, কোথার থেকে ছোট মানুষ? ও কি বলে, নদী ভাঙ্গা মাইয়া আমি সব ভাঙ্গা চিরা শেষ করে দেবো। এই আপনার এই মেয়ে, ছোট মেয়ে, আমার ঘরের প্লেট কিচ্ছু রাখে না, একটা প্লেটও রাখে না ভাঙতে ভাঙতে, আবার বলছে ছোট্ট মানুষ। ও যদি কোনো ভুল করে থাকে, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। এই দেখো না, ওনারা নতুন মানুষ, বিয়ের সামনে কি এগুলো কথা বলা ঠিক? বোঝো না ওনাদের নিয়ে কষ্ট পাচ্ছে না? বেশি কথা বলো। হিসাব অফিসে করবে, এখানে সংসারের হিসাব আমাকে করতে দিবে। এই বোর ভেড়া, ভালো করে শুনে রাখ,
তোর এই যে শ্বশুর শাশুড়ি আর তোর বউ যে আসছে ওদের কিভাবে রাখবি কি খাওয়াবি সেগুলো আমার দেখার বিষয় না। আর মাপের কথা বললেন, এই মেয়েকে কোনোদিন আমি মাপ করব না। যেই মেয়ে মুখে মুখে কথা বলে, কথায় কথায় চলে যেতে চায়, এবার তো চলেই গেল, তাহলে এই মেয়েদের কেন আমি আমার বাড়িতে রাখবো? চলো ঘরে চলো, আসো আমার সাথে, আসো আসো আমার সাথে। ওই আব্বা আম্মা মানে ওর উপরে মা একটু মানে রাগ করে আছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। এই আসো ভিতরে আসো, চল আপনার ভিতরে চলে চল না। আরে রাগ করে থাকো না, আব্বা মা আসছে, ভিতরে নিয়ে চল। ভাইজান কি ঘুমায় পড়লেন নাকি? না ওই যে চোখটা লেগে আসছিল। কি ব্যাপার, আপনি এত রাত্রে বাইরে কিছু বলবেন? না কই তেমন কিছুই তো বলার নাই, মানে এখানে তো আমার কোনো সমস্যা হইতেছে না, অন্য বস্ত্র বাসস্থান কোনো কিছু দিক কোনো অভাব নাই, নিজের মতো করে খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, কোনো সমস্যা নাই, তাই কিছু বলারও নাই। ভাইজান হুট করে বিয়েটা করে লইলেন, আমি বিয়ের সময় কইছিলাম ওই মেয়েটা বিয়ে করেন না, আপনি শুনলেন না, আপনি ভালোবাসার করে মূল্য দিলেন, আপনার ভালোবাসার মেয়ে দেখলেন তো ওইটা সত্যিকারের ভালোবাসা আসছিল না, সত্যিকারের হইলে সেইভাবে বাড়িতে এসে আগুন জ্বালায় দিতে পারতো না, আপনার মায়ের এত কষ্ট দিতে পারতো। গেল তো চইলে তো গেল, থাকলো তো না, ভালোবাসার লোক হইলে থাকতো, প্রমাণটা তো হইলো ভাইজান, দেখলেন তো। এইসব কথা বাদে যদি অন্য কোনো কথা থাকে তাইলে বলেন, রায় তো নেই, যান ঘুমায় যান। ভাইজান হয়েছে কি, ওই আপনাদের ঝগড়া ঝাড়ির কথা শুনি না, একদম সুইটা চলে আসছি তাড়াহুড়া করে, আমার কাপড় চোপড় কিচ্ছু আনতে পারি নাই ভাইজান, কি আর কো ভাইজান। এখন যদি আমি পাঞ্জাবিটা খুলি, মানে পরার মতো একটা গেঞ্জি নাই, যদি আপনার একটা গেঞ্জি দিতেন। আমার বোনের সাথে বিয়ে হয়েছে কয় বছর আপনার? 3 বছর। 3 বছর না, 3.5 বছর। হ্যাঁ ওই রকমের। এই 3.5 বছরে আপনারে আমি কমসে কম কয়েকশো গেঞ্জি দিছি। আপনি যে বাড়ি আসেন এই একই পাঞ্জাবি পরে আসেন আর এই একই গল্প আমারে শোনান। আমি এতদিন যে গেঞ্জিগুলো দিছি সেগুলো কি করছেন? ভাইজান আসলে হয়েছে কি, আমি তো মৃত্যু হয়ে মানে কোনো কিছু অপচয় করি না, মানে কাপড় চোপড় নষ্ট করি না, যা দিয়েছেন সব তো রাইখা দিছি, পরিষ্কার করে ওয়ার্ডরোবে রাইখা দিছি। ঘটনা হয়েছে আমি তাড়াহুড়ো করে আসছি না, একটাও নিয়ে আসতে পারি নাই, এক কাপড়ে চলে আসছি, আপনাদের বিপদের কথা শুনে লাফায় পড়ছি না। মিথ্যা কথা বলবেন, একদম মিথ্যা কথা বলবেন। আপনার বয়স হয়েছে, আপনি যে মিথ্যা কথা বলেন সেটা কিন্তু সবাই জানে এবং বোঝে। আপনার লজ্জা করে না? এই পাঞ্জাবিটা আপনি যখন প্রথম বিয়ে করে আমাদের বাড়িতে আসেন তখন আমার আব্বা আপনাকে বাজারে নিয়ে যেয়ে কিনে দিয়েছিল, আর সেই পাঞ্জাবিটা পরে আপনি প্রত্যেকবার এই বাড়িতে আসেন। ভাইজান এই পাঞ্জাবিটা বিয়েতে পাওয়ার পর থেকে খুবই কম সময়ের জন্য পড়ছি, সবসময় পরিষ্কার করে স্মৃতি হিসেবে রাইখা দিয়েছিলাম, আর যখনই আপনাদের বাড়িতে আসি ওই আপনার ভালোবাসার নিদর্শন হিসেবে গায়ে জড়াইয়া আসে। থাক থাক হয়েছে, আপনার কথা বলা লাগবো না, আপনি যান। ও তার মানে গেঞ্জি টেঞ্জি নাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লাগবো না। দাঁড়ান, বলছি দেখে আমার ঘরে নতুন কোনো টি শার্ট আছে কিনা, থাকলে আমি আপনার পাঠিয়ে দিচ্ছি, যান ঘরে যান। ভাইজান আর একখান কথা, কিছু মনে করেন না, আপনার একটা লাল ব্লেজার ছিল, আপনি পরতেন আমি দেখতাম, আপনার খুব সুন্দর লাগতো, ইদানিং ওইটা আপনি আর পরেন না। ভাইজান ওইটা যদি আবার দিতেন, মানে সামনে তো শীত জাকায় নামবো, কয়েকদিন পরে শীত চলে আসবো, তখন যদি গায়ে দিতে পারতাম আপনার ব্লেজারটা, খুবই মজা লাগতো, আরামে থাকতাম। যান আপনি ঘরে যান, আমি কালকে সকালে ব্লেজারটা আপনাকে দিব। আচ্ছা ভাইজান, আসসালামু। আপনি ঘুমায় পরে বুঝতে দিলে তো জায়গায় থাকবে, চলো সমস্যা করে শরীর খারাপ করে ঘুমালাম। ও বাবা রে, এত ওজন।
মান ইজ্জত তো কিছু থাকলো না দেখতেছি। ও মা, হুম, 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 হুম। আরে আশেপাশে তো কাউরে দেখছিও না, কাউরে দিয়ে যে নিয়ে যাবো তাও পাচ্ছি না। কি করি? এই বয়সে এগুলো করা যায়? আরে প্রতিদিন যদি এই কিনি আমি, সংসারে আর কি কাজ করব, কেমনে করব? কিছুই কিনতে পারবো না। এই কি যে হয়েছে আমার সংসারে। আর পারি না রে। ও মা, আজকে মজা। আজকে মজা শেষ। হ্যাঁ রে, কোন এক মুসিবতের মধ্যে পড়লাম। সারাদিন খালি আমার বউ আর মায় থাল ভাঙতেই থাকবো আর আমার ডিনার সেট কিনাই লাগবো। আমি তো দেখতেছি চাকরি করে যেই টাকা বেতন পাই সব দিয়ে ডিনার সেট কিনতে কিনতে আমি ফকির হয়ে যাবো। লারে ও হ্যাঁ, আল্লাহ, ও একটা রিক্সা ভ্যান নাই, আর করে যে কি ভালো হইতো। ও আব্বা, হ্যাঁ, তুইও কিনছিস? উপায় আছে? বাবা রে, আমার একটু এটা একটু তুই নেবো বা, আমি আর পারতেছি না। দেখিস আব্বা, তুমি তো কইলা তোমার কথা, এইদিকে আমি এই ডিনার সেট মাথায় করে আনতে আনতে আমার কোমরের অবস্থা শেষ। তোর মা তোর বউ যা শুরু করছে, রোজ রোজ এভাবে ভাঙলে কতই আর কিনবো? এখানে অত্যাচারে আমি বোধহয় মরেই যাব বাবা। আমি মনে হয় অল্প বয়সে বুড়া হয়ে যাব। বাবা রে, আমার না হয় বয়স হয়েছে, তোর এই বয়সে যদি মাজায় টান পড়ে তোর বাকি জীবন তুই কি করবি? হ্যাঁ, আমি আর টানতে পারছি না বাবা, তুই আমার বোঝাটা একটু নিয়ে যা না বাবা। কি ক, আমি আমার নিজেরটাই নিয়ে যাইতে পারতেছি না, আর তুমি করতেছো তোমার ওইটা নিয়ে যাইতে। ওইটা যদি আমি এখন মাথায় তুলি তাহলে অর্ধেক পথে হুবড়ি খায়া পইরা নগদ মইরা যাব। আমি নিয়ে যেতে পারব না, তুমি তোমারটা নিয়ে যাও। আর তাছাড়া আমি আর তুমি যদি একসাথে এটা নিয়ে যাই তাইলে মা যদি এটা দেখে আর তোমার বৌমা যদি এটা দেখে তাইলে একটা বাড়িও মাটিতে পড়বো না, সব পিঠে ভাঙবো। বুঝছি রে বাবা, আমার এত বয়স হয়েছে দেখ, আর তোর এই অল্প বয়সেই তুই কোমরের উপরে জুলুম ফেলাইছিস। আচ্ছা ঠিক আছে, চল। আমি না, এটা তো তুমি আগে যাও, আমি পরে আসতেছি, নাইলে মায়ে তোমারে বাটাম দিবে না। আচ্ছা একটু ধরে দি, ধরো। সাবধানে যাইও। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ এই বালা মুসিদ থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ রে, দাঁড়িয়ে থাকলে যে বসবে না? হ্যাঁ
বসবো। সকালবেলা তোমার আব্বা মা আসলো, আমার মা অনেকগুলো কথা শুনিয়েছে, সেই কারণে তুমি মনে কোনো কষ্ট রেখো না। আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কিছু মনে করলে কি আর এখানে আসতাম? আর কোথাও না কোথাও আমার মনে হয়েছে এত কিছুর জন্য আমি দেই। আমি যদি চলে না যেতাম এত কিছু ঘটতই না। আমি জানি তো আমি চলে গেছিলাম জন্য তুমি ঠিকমতো অফিস করোনি, ঠিকমতো খাওয়া দাওয়া করোনি, আর এসবের জন্যই চাকরিটা চলে গেছে। পুরোটা আসলে আমার উচিত ছিল এভাবে চলে যাওয়ার। না না, আমার চাকরি গিয়েছে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তুমি ফিরে এসেছো এতে আমি অনেক খুশি। জানো, যখন তুমি রাগ করে এই বাড়ি থেকে চলে গেলে, তোমার আব্বার মায়ের কাছে তোমায় দিয়ে আসলাম। তুমি আমার মুখের পরে অনেকগুলো কথা বলেছিলে, তুমি মুখের পরে না করে ঘরের মধ্যে চলে গিয়েছিলে শুধু তোমার বাবা আর মায়ের জন্য। আমি সেদিন তোমাকে আটকাতে পারিনি। আমি যখন তোমাদের বাড়ি থেকে ফিরে রাস্তায় হাঁটছিলাম, বারবার ভাবছিলাম যে তুমি হয়তো পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে। জানো, আমি অনেকবার পিছন ফিরে তাকিয়েছি, কিন্তু তুমি আসোনি। কি অদ্ভুত না? জানো, আমি যখন দরজার ভিতরে ঢুকলাম না, তখন আমি উঁকি দিচ্ছিলাম। কোথাও না কোথাও আমারও মনে হয়েছিল, জানো, যখন দরজা দিয়ে ঢুকে গেলাম তখন আমি বারবার উঁকি দিয়ে দেখছিলাম যে পাগলটা হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। তুমি তো দাঁড়াওনি, চলে গেছিল। তুমি তো আমার মনের ভিতর কখনো ঢুকতেই পারোনি। আমার বাইরের বলা কথাগুলোই তো তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না? ভেতরের না বলা কথা তো তুমি শুনতেই পাও না। তাকে যা হবার তা হয়ে গেছে। মা আমার সাথে যাই করুক না কেন, আমি তো তোমাকে ভালোবাসি না? তোমার ভালোবাসার জন্য আমি সবকিছু সহ্য করতে পারবো। আমি তোমাকে ছাড়া কখনো কোথাও যাব না। কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কখনো চলে যাবো না। বলছিলাম, মানুষ মর্নিং ওয়াক করে, এটা ঠিক আছে, কেউ কেউ ইভিনিং ওয়াকও করে। তা তুমি মাঝরাতে আমাকে বসাই রেখে এই যে তুমি ওয়ার্ক করছো, বিষয় তো কি? খুব সোজা হিসাব আছে, তোমার সাথে আমার হিসাব আছে। এই ওই হিসেব করো না তো। এই হিসেবের কথা শুনলে এখন আমার বমি আসে। সারাদিন অফিসে খালি হিসাব হিসাব হিসাব, আমার বাসাতেও উনি এখন হিসাব শুরু করছে আমার সঙ্গে। কি হিসেব বলো? বমি আসে? এই যে তোমার ছেলেরে বিয়ে করাইলা, যে হ্যাঁ আমার ছেলে প্রেম করে, এখন বিয়ে না দিলে আত্মহত্যা করে, প্রেমে বিরহে কত কিছু হইয়া যায়। ওই নদী ভাঙনের মাইয়ার সাথে, ভ্যানওয়ালা চালকের মাইয়ার সাথে আমার ছেলের বিয়েটা দিয়া ওই নদী ভাঙনে মেয়েটারে বউ করে এই বাড়িতে নিয়ে আসলা। হ্যাঁ বলো, কিসের শাস্তি দিতে চাও তুমি আমারে? এই জন্য তোমার সাথে আমার হিসাব আছে। আরে বাবা, আমার একটাই ছেলে, একটা মেয়ে, মেয়েটাকে তো বিয়ে দিয়েছি। আমি না হয় আমার ছেলেকে একটা ভ্যানওয়ালা নদী ভাঙ্গা মানুষ তার মেয়েকে দিয়ে বিয়ে করেছি।
কিন্তু তুমি তুমি কি করছো? তুমি আমার মেয়ের জীবনটা এভাবে কেন নষ্ট করলা? একজন জাহাত কৃপণের সঙ্গে তুমি আমার মেয়ে বিয়ে দিলে, যার কাছে ওই যে ক্লাস 7-এ এক জোড়া জুতো কিনছে, সেই জুতোর পরে আর কোনোদিন জুতো কিনিনি। আসলে আমার বাড়িতে 6 মাস 1 বছর করে থাকে, এর হিসাব কে দেবে? যতই বলো তোমার পছন্দ করা বউ আর আমার ছেলের প্রেম করা বউ, হ্যাঁ, আমি এই বাড়িতে রাখবো না। ওকে আমি বাড়ি থেকে তাড়াবো, ওকে আমি ডিভোর্স দেওয়াবো। এতে যদি আমার আরো ডবল টাকা দিতে হয় কাবিনের, তাও দিব। দেখো, তুমি যা বলছো না, সেগুলো আমাদের আমলে ছিল। এই মুখে মুখে 3 তালাক দিয়ে দাঁত ধরে বাইর করে দিত, তালাক হয়ে যেত, মেয়ের বাপ মাও মেনে নিত। কিন্তু এখন কিন্তু তা না, যুগ পাল্টিয়েছে। তুমি ছেলেকে জোর করে তালাক দেওয়া বা কাবিনের টাকা দিবা, ওই মেয়ে নারী নির্যাতন আদালতে মামলা করলে তখন কিন্তু তোমাকে বেঁধে আমাকে বেঁধে 14 শিকের ভাত খাইতে হবে। সেটা পারবা তো? তাই বলছি, ওই ভূত মাথায় থেকে নামাও। বুঝতে পেরেছ? ওই ভূত মাথায় থেকে নামাও। এই মেয়েকে এ বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করো না, বরং তুমি একটু তাকে মেনে ছেনে নাও না কেন? তাহলেই তো ওই মেয়েটা তোমাকেও মেনে নেয়। তুমি তো তার সঙ্গে ভালো ব্যবহার করো না, তুমি সবসময় তার সঙ্গে ক্যাটোর করো। তাহলে একটা মেয়ে কতই সহ্য করে তুমি বলো তো? ওইসব জেল জুলুমের ভয় দেখে আমার কিছুই করতে পারবে না তুমি। আমি ওইসব ভয় পাই না। তার চেয়ে বড় কথা হইলো, ওই বউরে যদি তাড়াইতেও হয় তাহলে আমি জেলও খাটম, ঠিক আছে? আমার মন্ত্র পড়া তাবিজ, এখন দেখি তুমি আমারই মন্ত্র পড়া তাবিজটা পড়াইতে চাও গলায়? হিসাব রক্ষক সাহেব, এসব তার হচ্ছে না, আর চুন গলবে না। যাও যাও, ড্রেস চেঞ্জ করে আসো। আসো না, নাক ডাকা চলবে না। নাক যদি ডাকো আমি নাকটা চিপে একেবারে গলাটা বন্ধ করে ফেলবো, দমটা বের করে ফেলবো। যাও। শব্দ সময় নিজে ডাকে, সেটা বোঝেন? ডিস্টার্ব। এই লাইটটা বন্ধ করে যাও। তুই আমার দেশ শোনো। হাই ফাই কি, আমি উঠতে পারি না কেন? আমার কি হয়েছে? আমার কোমরে কি হয়েছে? ওরে পায়ে ব্যথা। ও কি হয়েছে আমার? তোমার মাজা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি বলো? কি সত্যি? সব সব এই মেয়েটার দোষ, এই নদী ভাঙনের মেয়েটার দোষ। এই মেয়েটা আসার পর থেকেই আমার উপর অত্যাচার, আমি ওরা সহ্য করতে পারি না। তুমি আর পক্ষ নিছো, ওটা চলে যেতে বলে আমার সামনে থেকে। ওর সেবা আমার দরকার নাই। আচ্ছা, এই মেয়েটাকে তুমি বিয়ের পর থেকে গালাগালি করতেছ? আরে এই মেয়েটা না হলে আজকে তোমার কি অবস্থা হতো সেটা তুমি জানো? আমরা তো সবাই ঘুমিয়েছিলাম, তুমি ওখানে পড়েছিলে। ভোর রাতে আমরা সবাই ঘুম। এই মেয়েটাই কিন্তু তোমাকে এই বিছানায় নিয়ে এসছে। যদি না আনতো তাহলে কিন্তু আজকে তুমি কবরে ঘুমাতা। আর তুমি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছো, এখনো করছো। তুমি কবে শুধরাবা? ওই তো ফেলছো তেল, আমি নিজের চোখে দেখছি। তুমি আমার ওর টান টানতেছ। ওখানে যে তেল দেওয়া ছিল তুমি কি করে জানলা? জানছি, আমি স্বপ্নে দেখছিলাম। স্বপ্নে দেখেছো না? আমার এই 2 কান আর 2 চোখ দিয়ে আমি তো সবই দেখেছি। কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি। শুনতে চাও? শোনো। কি যে করি, কিভাবে যে বুদ্ধি করি। ওটা তো জ্বালায় খেলো আমার। এই নদী পাড়ের মেয়েটা আমার জীবন ধ্বংস করে দিবে। আমাকে ডাকছে। হ্যাঁ জামাই, তোমাকে ডাকছিলাম। আচ্ছা, তুমি কি আমারে একটা সুন্দর বুদ্ধি দিতে পারো? ওই যে নদী ভাঙনের মেয়েটা, এই যে তোমার শ্বশুর যে এত খাতির করে রাখে, চলে গেল দেখলে না, আবার আসছে। কিভাবে এটারে বাড়ির থেকে বাই করে তুমি কি আমার একটু বুদ্ধি দিতে পারো?
কি করেন? আপনি সমস্যায় পড়ছেন আর আমি বুদ্ধি দিব না? আম্মা, আপনার সমস্যা মানে তো আমার সমস্যা, আর আমার মাথায় তো বুদ্ধি গিজ 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 করে। সেইখান থেকে একটা বুদ্ধি মেরে ছেড়ে দেবো, দৌড়ে পালাইতে উদ্দেশ্য হবো না। আরে জামাই, ওই বউরে বাই করতে হইলে তোমারে এই বাড়িতে যত দিন থাকতে হয়, 1 বছর 2 বছর, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার শ্বশুরে বইলা আমি তোমার সে ব্যবস্থা করে দেবো। বলো, বুদ্ধি দাও, বুদ্ধি দাও। আপনার চিন্তা আপনার সমস্যা, সেটা হলো আমার চিন্তা আমার সমস্যা। আমি তারে এমনভাবে এই বাড়ি থেকে এমনভাবে বাইর করে দিমু, আপনি টেরও পাবেন না। আর আম্মা জান, আমি তো তারে এই বাড়ি থেকে না ভাগায়া এই বাড়ি থেকে যাইতেছি না। আম্মা জান, আমার 1 নম্বর বুদ্ধি হলো আপনি এই বিষয়টা আমার উপর সাইডে দিয়ে নিশ্চিন্ত থাকেন। আর 2 নম্বর হলো আম্মা জান, আমি তাহলে যাই জামাই, আমি নাকে তেল দিয়ে ঘুমাই, তুমি কামটা সারো। এই না হলে আমার জামাই। আমি আমার শাশুড়ি চিন্তায় থাকবে। আমার শাশুড়ির চিন্তা সমস্যা মানে আমার সমস্যা আমার চিন্তা। আজ থেকে 24 ঘন্টার মধ্যে আমি ওই নদী ভাঙন রে নদী ভাঙনের জায়গায় পাঠাইয়া দেব। চাইতেছি কি করুন পাইছি। এইবার এই তেলের মধ্যে এমন সিলেট কাটবো, একদম সলাদ কইরা নদী ভাঙনের মাইয়ে নদীতে পইরা যাইব। যাই, এই সরিষার তেল এখন নাকিতে ঘুমায়া পড়ে। এবার বলো, আমি কেন তোমাকে নিয়ে সাফার করব? হ্যাঁ, এই যে তোমার কোমর ভাঙ্গে তুমি পড়ে আছো, আমি তো তোমাকে নিয়ে সাফার করব না? আমি তো তোমাকে নিয়ে সংসার করব না? কেন, এখনো আমি একদম বুড়ো হয়ে যাইনি। তাই আমি চিন্তা করছি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে এসে আমি আবার নতুন করে বিয়ে শাদী করব। দাদা, এসব তুমি কি বলো? আমি বাপের বাড়ি যা থাকতে পারবো না, আমি এখানেই থাকবো। আমি যাব না। আমি আমার সংসার, আমার ছেলে মেয়ে, জামাই, এই বৌমাকে ছেড়ে আমি যাব না। আমি এখন বুঝতে পারছি আমার পাপের শাস্তি আমি পাইলাম। হে বৌমা, উপরে যে আমি অত্যাচার করছি সেটাই আমার উপরে অভিশাপ হয়ে আসছে। বৌমা, তোমার আমি অনেক কটু কথা বলছি, নদী ভাঙনের মেয়ে বলছি, নদী ভাঙন নিয়ে অনেক কথা বলছি, ভ্যান চালকের মেয়ে বলছি। তুমি আমার মাফ করে দাও। তুমি আমার বৌমা, তুমি আমাকে এত সেবা যত্ন করে সুস্থ করে তুলছো, আর আমি কিনা তোমার জন্য সে ফাঁদ ফেলছিলাম। পরে তো মাফ করে দাও। আমারও ভুল ছিল মা, আমারও ওভাবে কথা বলা উচিত হয়নি, এত চিৎকার করা উচিত হয়নি। আমার তো উচিত ছিল না। মা ভুল করেছে, মাকে বোঝানো উচিত ছিল তো। আমার এরকম ব্যবহার করা ঠিক হয়নি মা। আমি অনেক উল্টাপাল্টা ফালতু কথা বলেছি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আর কখনো নামবেন না মা, দেখবেন একদম সুস্থ হয়ে যাবে। আবার আগের মতো কোমর বেঁধে এবার কিন্তু ঝগড়া করা যাবে না মা। ভালোবাসতো, খুব ভালোবাসতে হবে মা। আমি 1 মাস ছেড়ে আপনার কাছে এসেছি মা। আমি চাই না মায়ের অভাব বুঝতে, আমি একদমই চাই না। আমি ভুল করলে আপনি আমাকে শাসন করবেন, মারবেন, বকবেন, দূরে থেকে দেবেন না মা। এই যে কৃপণ জামাই বাবাজি, এখন বলেন তো আপনার জন্য আমি কি সুবিচার করতে পারি? আব্বা, আমি যে ভুল করছি সেটা আমি স্বীকার করে নিতেছি। তো আমি যা কিছু করছি আমার নিজের ইচ্ছাই করে নেই, আমার শাশুড়ি আমার কথাতে করছি। আপনি আমার ক্ষমা করে দেন। আমি আমার বউরে নিয়ে
কালকে এই বাড়িতে চলে যাবো আমাকে বাড়িতে। এই যে কাম ধরে করতেছে, আমি যাবো, থাকুন না, বউরে লয়ে যাবো। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে কালকে সকালে যাওয়ার দরকার নেই, কয়েকদিন বেড়াও তারপরে যেও, যেহেতু তোমার এটা শ্বশুর বাড়ি। না বাবা, আমি আর এখানে থাকবো না, আমি ওকে নিয়ে কালকে এই বাড়ি থেকে চলে যাব। দেখ মা, এতদিন পর এই সংসারে একটা শান্তির আলো এসছে, তুই গেলে আবার বাড়িতে তো অন্ধকার হয়ে যাবে। ও একটু ভুল করেছিল, ও তো ক্ষমাও চেয়েছে মা, তুই থাক মা, যতদিন ইচ্ছে তোরা থাক। 6, 5, 4, 3, 2, 1। ওঠো উঠো মানে? ওঠো, ডাক্তারকে দিয়ে অবশ করার ইনজেকশন দিয়েছিলাম আমি। আধা ঘন্টা পর তুমি উঠতে পারবে। আধা ঘন্টা হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। কি বলো? হ্যাঁ হ্যাঁ ওঠো। কি বলো? হ্যাঁ পারছে পারছে। আবার তো মেলা বুদ্ধি, আমি মনে পেয়েছিলাম আমরা একারে বুদ্ধি, এখন যদি আমার অনেক বুদ্ধি। আমি ভালো, আমার কিছু হয় নাই, আমার কোমর গুড়া গুড়া হয় নাই। আচ্ছা জামাই এসো। মা, আব্বাকে তুমি বলতো না হিসাব রক্ষক হিসাব রক্ষক? টাইমিং হিসাব কিন্তু তার ঠিকই ছিল।